বর্ষাকালের সকালটা যদি এরকম স্যুপ দিয়ে শুরু হয় তাহলে শুধু স্বাস্থ্যও নয়, মনটাও খুব ভালো হয়ে যায়। আজকে আমি আপনাদেরকে এই স্যুপের রেসিপিটা দেখাবো। চলুন তবে শুরু করা যাক। চায়নাতে এই স্যুপটা খুবই প্রচলিত। নানা রকম ঘরোয়া সবজি দিয়ে এই স্যুপের জুড়ি মেলা ভার। স্যুপটি বানানোর জন্য আমি এখানে টুকরো করে কেটে নিয়েছি লাউ, তার সাথে কেটে নিয়েছি বিটরুট এবং কিছু লাউ লম্বা করে কেটে নিয়েছি। তার সাথে দেখতেই পাচ্ছেন এখানে আমি কোয়াশগুলো কেটে নিয়েছি। এই কোয়াশ পাহাড়ি এলাকার খুব ভালো একটি সবজি। সঙ্গে কিছু পেঁপে কেটে নিয়েছি। আর এখানে আমি একটা ভুট্টা ছাড়িয়ে নিয়েছি। একটা চিকেন ব্রেস্ট নিয়ে নিয়েছি, এটা আমি লম্বা লম্বা করে কেটে নেব। এটাই স্যুপের মধ্যে একটা আলাদা ফ্লেভার অ্যাড করবে। সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলো আমার এখানে কাটা হয়ে গেছে। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কুচি করে রাখা রসুন আর তার সাথে আদার পেস্ট। তারপরে কিছু কাঁচা লঙ্কা। এখানে আমি ছাড়িয়ে রাখা ভুট্টাগুলো দিয়ে দিলাম আর তার সাথে চিকেনগুলো দিয়ে দিলাম, কারণ এইগুলোকে বয়েল হতে একটু টাইম লাগবে বলে এগুলো আমি আগেই দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে লবণ দিয়ে দিলাম, তার সাথে একটু সয়া সস দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে এগুলোকে আমি একটু সিদ্ধ করতে দিয়ে দেবো। সামান্য অল্প চিনি দিয়েছি। এবার আমি জল দিয়ে দিলাম পরিমাণ মতো। এখানে আমি একটু জল দিয়ে দিলাম। এটাকে আমি ঢেকে রাখলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে আমি খুলে দেখছি যে জলটা ফুটে গেছে। এরপর আমি কেটে রাখা সবজিগুলো সব দিয়ে দেবো এক এক করে। খুব সহজ একটি রেসিপি, আপনারা চাইলে বাড়িতে এটা বানাতেই পারেন। অবশ্যই আপনারা এটা দেখে অবশ্যই বাড়িতে এটা ট্রাই করবেন, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। একে একে সবজিগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে একটু নাড়িয়ে চাড়িয়ে আমি 10 মিনিটের জন্য রেখে দেবো। দশ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দেখছি সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এতে একটু হালকা লবণ দিয়ে দেব স্বাদ মতো, আর কিছু টমেটো কুচি দিয়ে দেব। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সবশেষে আমি একটু লেবুর রস ওতে দিয়ে দেব, তাহলে স্বাদটা আরও জমে যাবে। এখানে লেবুর রসটা কিন্তু দিতেই হবে, না হলে কিন্তু কোনো স্বাদই লাগবে না। এই যে স্যুপটা এখানে রেডি হয়ে গেছে আমার। দেখতে খুব লোভনীয় এবং স্বাদ হয়েছে খুবই ভালো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। এইরকম আরও নতুন নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্টস করুন এবং শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে।